Hola Andrés, ¿qué tal? বিশ্বকাপে অনেকেই ইতিহাস লেখেন গোল করে, কেউ ট্রফি জিতে, কেউ রেকর্ড গড়ে। কিন্তু এমন একজন মানুষ আছেন যিনি এবারের বিশ্বকাপে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন, ফুটবল দিয়ে নয়, মানবতা দিয়ে। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরমেন্স নিয়ে বিতর্ক হতে পারে, কেউ বলবেন তিনি আগের মতো নেই, কেউ বলবেন বয়স তার গতি কমিয়ে দিয়েছে। কিন্তু একজন মানুষ হিসেবে তিনি যে উচ্চতায় পৌঁছেছেন, সেখানে পৌঁছনো খুব কম মানুষের পক্ষেই সম্ভব। স্পোর্টস বার্তা 24 এর বিশেষ অ্যানালিসিস ভিডিওতে আপনাকে স্বাগত। সম্প্রতি ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের জীবন মুহূর্তেই বদলে যায়। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় মাত্র 11 বছর বয়সী ছোট্ট আন্দ্রেস মিয়েলেসকে। কিন্তু সেই উদ্ধার ছিল অসম্পূর্ণ, কারণ সে হারিয়েছে তার পুরো পৃথিবী। বাবা নেই, মা নেই, ভাই বোন নেই। গুরুতর আঘাতে হারাতে হয়েছে নিজের একটি পাও। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা শিশুটির সামনে তখন অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। অথচ সেই অসহনীয় কষ্টের মাঝেও তার একটি ছোট্ট ইচ্ছে ছিল। সে কোনো খেলনা চায়নি, কোনো দামি মোবাইল চায়নি, টাকাও চায়নি। সে শুধু বলেছিল, আমি কি ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ওয়ার্ল্ড কাপ স্টিকার পেতে পারি? ভাবুন তো, একটি শিশুর পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তবুও তার হৃদয়ে বেঁচে ছিল একজন মানুষের প্রতি ভালোবাসা। হয়তো আন্দ্রেস জানতই না তার এই ছোট্ট ইচ্ছে একদিন পৌঁছে যাবে সেই মানুষটির কাছেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আন্দ্রেসের গল্প ছড়িয়ে পড়ে, তখন সেটি পৌঁছে যায় পর্তুগালের অধিনায়ক 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেও। বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও তিনি বিষয়টিকে উপেক্ষা করেননি, বরং ব্যক্তিগতভাবে রেকর্ড করেন একটি ভিডিও বার্তা। মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিও, কিন্তু তার প্রতিটি শব্দ ছিল হাজার ওষুধের চেয়েও শক্তিশালী। রোনালদো বলেন, সাহস হারিও না, শক্ত হয়ে লড়াই চালিয়ে যাও, আমি তোমার জন্য গর্বিত, একদিন আমি তোমাকে নিজের বুকে জড়িয়ে ধরতে চাই। এরপর তিনি এমন একটি কথা বলেন যা মুহূর্তেই কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আই ওয়ান্ট ইউ টু অ্যাটেন্ড ওয়ান অফ মাই গেমস। অর্থাৎ, আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসে আমাকে খেলা দেখতে। শুধু কথাতেই থেমে থাকেননি, আন্দ্রেসের জন্য নিজের স্বাক্ষর করা পর্তুগাল ন্যাশনাল টিমের জার্সি পাঠানোরও প্রতিশ্রুতি দেন। একটি শিশুর কাছে এটি শুধু একটি জার্সি নয়, এটি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, নতুন করে হাসার কারণ, নতুন করে ভবিষ্যতের দিকে তাকানোর সাহস। তবে এটিই প্রথম নয়। 2004 সালের ভারত মহাসাগরের সুনামির পর ইন্দোনেশিয়ার ছোট্ট শাহিদ নামের একটি শিশুকে রোনালদোর পর্তুগাল জার্সি পরা অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি জানার পর রোনালদো নিজেই তার সঙ্গে দেখা করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। 2015 সালের নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ কার্যক্রমে উল্লেখযোগ্য অর্থ সাহায্য দিয়ে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, বছরের পর বছর তিনি ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে দেখা করেছেন, অসুস্থ ভক্তদের হাসপাতালে গিয়ে সময় দিয়েছেন, নিজের জার্সি নিলামে তুলে চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করেছেন এবং নিয়মিত রক্তদান করেছেন। এমনকি রক্তদান করতে যেন কোনো সমস্যা না হয়, সেই কারণেই আজও তার শরীরে কোনো ট্যাটু নেই। এটি কোনো প্রচারণা নয়, এটি বহু বছর ধরে নীরবে করে যাওয়া মানবতার গল্প। ফুটবলে হয়তো একদিন নতুন নতুন রেকর্ড হবে, নতুন তারকা আসবে। আজকের সেরা খেলোয়াড় আগামী দিন আর সেরা নাও থাকতে পারেন। ট্রফিতে ধুলো জমে, রেকর্ড একদিন ভেঙে যায়, কিন্তু একজন মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা কখনো পুরনো হয় না। হয়তো এই কারণেই পৃথিবীর কোটি কোটি মানুষ রোনালদোকে শুধু একজন ফুটবলার হিসেবে ভালোবাসে না, তারা ভালোবাসে একজন মানুষ হিসেবে। কারণ একজন অনাথ শিশুর চোখে যদি আবার বেঁচে থাকার আলো ফিরে আসে, একজন অসুস্থ ভক্ত যদি তার একটি ভিডিও দেখে আবার হাসতে শেখে, একজন বিপর্যস্ত মানুষ যদি নতুন করে লড়াই করার সাহস পায়, তাহলে সেটিই একজন মানুষের সবচেয়ে বড় জয়। ফুটবলের ইতিহাসে হয়তো তাকে মনে রাখা হবে গোল, ট্রফি আর রেকর্ডের জন্য, কিন্তু মানবতার ইতিহাসে তিনি স্মরণীয় হবেন তার হৃদয়ের জন্য। কারণ গ্রেট প্লেয়ার্স ইন্সপায়ার উইথ ফুটবল, গ্রেট হিউম্যান বিইংস ইন্সপায়ার উইথ হিউম্যানিটি। আর সেই কারণেই ক্রিস্টিয়ানো রোনালদো শুধু ফুটবলের রাজা নন, তিনি কোটি কোটি মানুষের হৃদয়েরও একজন নায়ক।